জুম্মার দিনে যে নারী পুরুষ এই তিনটি দরুদ শরীফ পড়বে, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরে রেখে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সে কতই না ভাগ্যবান। জীবনের যৌবনের সগীরা কবিরা, জানা অজানা, চোখের গুনহা, জবানের গুনহা, হাতের গুনহা, পায়ের গুনহা, সর্বপ্রকার সমস্ত গুনহা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দরুদের আমল এত দামি আমল যে কেউ যদি তিনটি দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, 1000 দিন পর্যন্ত আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুবহান আল্লাহ। শুধু তাই নয়, 80 বছর নেক আমল করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় দান করবেন এবং 80 বছরের গুনাহ ক্ষমা করবেন। সুবহান আল্লাহ। দরুদ এত দামি আমল যে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, ফেরেশতারা দোয়া করে, মাগফিরাত করে, দরুদ পড়লে রহমত বর্ষিত হয়, দরুদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, দরুদ পড়লে অভাব দূর হয়, দরুদ শরীফ পড়লে রিজিক বৃদ্ধি পায় এবং ঋণ হ্রাস পায়। দরুদ পড়লে অসুস্থ থাকলে আল্লাহ রব্বুল আলামিন দরুদের খাতিরে সুস্থতা জীবন দান করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল দরুদের আমল। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান কোন তিনটি দরুদ শরীফ পড়বেন পবিত্র জুম্মার দিনে, তাহলে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকে জুম্মার দিনের এই তিনটি দরুদ শরীফ শোনার, জানার, শিখার, আমল করার তৌফিক দান করুন, আমিন। তো তিনটি দরুদের মধ্যে প্রথম নম্বর দরুদ শরীফটি হচ্ছে দরুদে ইব্রাহিম। এই দরুদটি পবিত্র জুমার দিনে পড়বেন, সকালে কমপক্ষে 10 বার এবং মাগরিবের পর 10 বার। যদি সকাল সন্ধ্যা নাও পড়তে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে হলেও এই পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে, গরিবের হজের দিনে, এই পবিত্র জুম্মার দিনে আপনারা পড়বেন। দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলে মুহাম্মদ কামা সাল্লাতা আলে ইব্রাহিম ওয়া আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ কামা বারিকতা আলে ইব্রাহিম ওয়া আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। দরুদ শরীফ পড়লে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দেন। একবার দরুদ শরীফ পাঠ করলে 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। সুবহান আল্লাহ। দরুদ পড়লে আল্লাহ এত খুশি হয়, না চাইতেই আল্লাহ তাআলা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। কেউ যদি জুম্মার দিনে 100 বার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, তার 100টি ইচ্ছে পূরণ করেন। হাদিসে এসেছে এই 100টি ইচ্ছের মধ্যে 70টি ইচ্ছে আল্লাহ তাআলা পরকালে পূরণ করবেন আর 30টি ইচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ায় পূরণ করবেন। সুবহান আল্লাহ। কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে শাফায়াত করবেন। সুবহান আল্লাহ। নবীজির সুপারিশ পেয়ে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, কেউ যদি জুম্মার দিনে 50 বার দরুদ শরীফ পড়ে, যতদিন বাঁচবে সবসময় যদি প্রতিদিন 50 বার করে দরুদ শরীফ পাঠ করে, তাহলে হাসরের ময়দানে দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সুবহান আল্লাহ। সেই সময়টা কতই না গুরুত্বপূর্ণ হবে, কতই না দামি হবে। হাসরের ময়দানে যখন আপনি নবীজিকে দেখবেন, নবীজি আপনাকে দেখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবেন। সুবহান আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে 50 বার করে হলেও প্রতিদিন দরুদ শরীফ পড়ার তৌফিক দান করো। যদি কারো দ্বারা সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে এত মহব্বত করবেন যে মৃত্যুর আগে ওই কঠিন সময়ে সে জান্নাত দেখে মৃত্যুবরণ করবে। জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না। সুবহান আল্লাহ।
আমরা ইচ্ছা করলে পারবো। 24 ঘন্টার মধ্যে আমরা কি পারবো না 1000 বার দরুদ শরীফ পড়তে? অবশ্যই পারবো, চেষ্টা করলে সবই হয়। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। দরুদ পড়লে আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পাঠকৃত দরুদ পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, পবিত্র জুম্মার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার কাছে রহমতের ফেরেশতা নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো নবীজি আমাদের দরুদ শরীফ শুনে মুচকি হেসে দেন, আমাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো যেতে পারলাম না মদিনা শরীফে নবীজির রওজার পাশে, তো আমরা যদি দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের দরুদ যাবে নবীজির রওজা মোবারকে। সুবহানাল্লাহ, কতই না উত্তম হবে। তো আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে দরুদ শরীফে আমরা পড়ব সেটি হচ্ছে এমন একটি দরুদ যে দরুদ পড়লে আমাদের নবীজি বলেছেন আল্লাহ তাআলার 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে আমলনামায়। যে ব্যক্তি মহব্বত রেখে একবার এই দরুদ শরীফ পড়বে, অত্যন্ত দামি একটি দরুদ, সহজ একটি দরুদ, সবাই পারবেন। দরুদ শরীফটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদ আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কঠিন নয়, আপনি কয়েকবার শুনেন, চেষ্টা করেন, পারবেন। আরেকবার বলছি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুম্মার দিনে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে হলেও এই দামি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমাদের দরুদ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 3 নম্বর দরুদ শরীফটি। সেই দরুদ শরীফটি হচ্ছে পবিত্র জুম্মার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে আপনারা এই ছোট্ট দরুদ শরীফটি পড়বেন। দরুদ শরীফটি পড়লে কি লাভ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে এই দরুদ শরীফটি 80 বার পরে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, একবারে 80 বছর নেক আমল করলে যে সওয়াব পাওয়া যায় সে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন আমাদের বয়স কত, আমরা বাঁচবো কতদিন? এত নেক আমল আমাদের আমল নামায় হবে, তো আমরা কি পড়ব না? আমরা কি সেই নেক আমলগুলো ছেড়ে দেব? তাও আবার 80 বছরের নেক আমল আমরা অবশ্যই পাঠ করব, অবশ্যই চেষ্টা করব সেই দরুদ শরীফটি পাঠ করার। পবিত্র জুমার দিনে আমরা 80 বার আসরের নামাজের পরে এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করব। সে দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের পরে এই দরুদ শরীফ মহব্বত রেখে, ভালোবাসা অন্তরে রেখে, মনোযোগ সহকারে, আদরের সাথে, সম্মানের সাথে পড়ার তৌফিক দান করুন, আমিন।